তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো সিআরপিএফে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে, মেল অ্যান্ড ফিমেল উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনলাইন মোডে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন অনলি। তো যারা তোমরা অনলাইন মোডে আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে। তো সমস্ত রকমের ডিটেল সম্পর্কে আলোচনা করব। তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে সিআরপিএফ কনস্টেবল পোস্টে, তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, তো সমস্ত রকমের ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো তোমাদের কিন্তু এখানে প্রথমে কিন্তু তোমরা যারা আবেদন করবে তো সবার প্রথমে তোমাদের কিন্তু মাঠ কিন্তু নেওয়া হবে। তো এখানে বলা হয়েছে পিইটি এবং পিএসটি নেওয়া হবে। পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তোমাদের কিন্তু পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু নেওয়া হবে। তো পিটি পিএসটি অর্থাৎ মাঠ যারা পাস করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে, অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের টেস্ট নেওয়া হবে। তো তোমরা যারা কম্পিউটার বেসড টেস্ট পাস করবে তো তাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে। ট্রেড টেস্টের পর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর কিন্তু তোমাদের এখানে যে মেডিকেল এক্সাম সেই মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মিড কিন্তু প্রকাশ করা হবে এবং তোমাদের এখানে যে রিটেন এক্সাম নেওয়া হবে তোমরা কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমরা কিন্তু যে এক্সাম সেই এক্সাম কিন্তু দিতে পারবে। তো সবার প্রথমে যে তোমাদের মাঠ নেওয়া হবে অর্থাৎ পিটি পিএসটি নেওয়া হবে, সেই পিটি পিএসটির ডিটেলস তোমরা এখানে দেখে নাও। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো তোমাদের কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে 170 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য কিন্তু এখানে চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার। তো যাদের এখানে 157 সেন্টিমিটার হাইট রয়েছে মেয়েরা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং ছেলেদের জন্য কিন্তু এখানে 170 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু চাওয়া হয়েছে, এবং হাইটের ছাড়ও তোমাদের নিচে এখানে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 162.5 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 150 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু হতে হবে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 147.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট ফলিং ইন দি ক্যাটাগরিজ অফ, এখানে বলা হয়েছে গারোয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে বিলঙ্গিং টু দি স্টেট অ্যান্ড ইউটি, আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ। তো এই সব স্টেট কিংবা ইউটি থেকে তোমরা যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে যেরকম এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড ত্রিপুরা থেকে তোমরা যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 162.5 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 152.5 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু চাওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো চেস্টের কথা বলা হয়েছে। তো চেস্ট কিন্তু নর্মালে 80 সেন্টিমিটার অর্থাৎ 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে আনএক্সপেনশন করে, এবং এক্সপেনশন করতে হবে 5 সেন্টিমিটার অর্থাৎ 80 থেকে তোমাদের চেস্ট কিন্তু এখানে 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে, এবং তোমাদের চেস্টের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের নর্মালি চেস্ট চাওয়া হয়েছে 76 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছে তো তাদের কিন্তু 78 সেন্টিমিটার নর্মাল চেস্ট চাওয়া হয়েছে, 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 77 সেন্টিমিটার তোমাদের নর্মাল চেস্ট চাওয়া হয়েছে, এবং 5 সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু এখানে মাঠ পাস করার পর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সাম প্যাটার্ন বলা হয়েছে 100টি কোয়েশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, এবং সাবজেক্টগুলি বলা হয়েছে 1 নম্বর সাবজেক্ট এখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 25টি কোয়েশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোয়েশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর ম্যাথ থেকে তোমাদের 25টি কোয়েশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর ইংলিশ অথবা হিন্দি এই দুটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে। তো ইংলিশ অথবা হিন্দি থেকে তোমাদের 25টি কোয়েশ্চেন থাকবে 25 নম্বরের। টোটাল 100টি কোয়েশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, এবং তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে ইংলিশ হিন্দিতে, তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। নেগেটিভ মার্কিং বলা হয়েছে 0.25 মার্কসের অর্থাৎ 1/4 তোমাদের কিন্তু এখানে যে নেগেটিভ মার্কিং সেই কিন্তু
নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের নিচে কিন্তু এখানে এক্সামের সিলেবাস দেওয়া হয়েছে, রিজনিং, তারপরে এখানে তোমাদের জিকে, ম্যাথ এবং ইংলিশ এবং হিন্দির তোমাদের যে সিলেবাস সেই কিন্তু সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সিলেবাসগুলো দেখে নেবে। এরপর রিটেন এক্সাম পাস করার পর টেস্ট নেওয়া হবে। তো ট্রেড টেস্টের পর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর কিন্তু মেডিকেল এক্সাম অর্থাৎ ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম, তারপর আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এইবার দেখে নাও তোমাদের এখানে কোন কোন ট্রেডের ক্ষেত্রে ট্রেড টেস্ট রাখা হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশন এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, বেতন কত করে দেওয়া হবে তার ডিটেলস দেখে নাও। তো দেখো তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলা হয়েছে ডাইরেক্টরেট জেনারেল সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে নিয়োগ করা হচ্ছে। ইস্ট ব্লক 7 এখানে লেভেল 4 সেক্টর 1 আরকে পুরম নিউ দিল্লি। তোমাদের পিনকোড দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। নিচে তোমাদের কিন্তু বাদ দিয়ে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। নিচে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নাম্বারে তোমাদের কিন্তু এখানে যে আবেদন স্টার্ট হয়েছে, তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। 20/4/2026 থেকে 19/5/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমাদের কনস্টেবল, টেকনিক্যাল অ্যান্ড টেটসম্যান, তোমাদের পায়োনিয়ার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে সিআরপিএফে অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এরপর দেখো তোমাদের পে স্কেল অর্থাৎ তোমাদের সিলেকশনের পর লেভেল 3 বেতন দেওয়া হবে। যেহেতু তোমাদের এখানে কনস্টেবল ট্রেডে নিয়োগ করা হচ্ছে, তো কনস্টেবল ট্রেডে যে তোমাদের বেতন দেওয়া হয় সেই বেতনই দেওয়া হবে। লেভেল 3 বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। নিচে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো টোটাল যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 9,175টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এই ভ্যাকেন্সির মধ্যে ছেলেদের জন্য বলা হয়েছে 9,000 এখানে 96টি ভ্যাকেন্সি ছেলেদের ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 79টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু স্টেট অনুযায়ী ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বাঁ দিকে কিন্তু স্টেট দেওয়া হয়েছে, ডান দিকে তোমাদের কিন্তু এখানে পোস্টের নেম দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে কোন কোন এখানে স্টেটে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো 1 নম্বরে তোমাদের এখানে ইউটি বলা হয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর। তো তোমাদের এই ইউটিতে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 1টি দেওয়া হয়েছে এবং কোন কোন এখানে ট্রেডে অর্থাৎ কোন কোন পোস্টের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের টোটাল কিন্তু এখানে যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা নিচে এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সবার নিচে দেওয়া হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এখানে ছেলেদের জন্য এখানে বলা হয়েছে 700 এখানে 48টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে সবার নিচে এখানে মেয়েদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে টোটাল কিন্তু এখানে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু এখানে স্টেট অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ন্যাশনালিটি। তো অবশ্যই কিন্তু এখানে সিটিজেন অর্থাৎ যারা তোমরা এখানে ভারতীয় নাগরিক রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে এজ লিমিট অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে বয়সের কথা বলা হয়েছে। তো তোমরা যারা কনস্টেবল ড্রাইভার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বয়স কিন্তু এখানে মিনিমাম 21 বছর চাওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম 27 বছর। তো যাদের এখানে 21 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে কনস্টেবল ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবে। এবং ড্রাইভার পোস্ট ছাড়া তোমরা যারা এই সব পোস্টে আবেদন করবে এখানে বলা হয়েছে কনস্টেবল, মোটর মেকানিক, ভেহিকাল, এরপর এখানে কুবলার, কার্পেন্টার। তো এই সব ট্রেডে যারা আবেদন করবে তো তাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 23 বছর চাওয়া হয়েছে এবং তোমাদের বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি এসটি রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো ড্রাইভার পোস্টে আবেদন করার জন্য 10th পাস করা থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে হেভি ট্রান্সপোর্ট ভেহিকালের ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে তারা আবেদন করতে পারবে। এবং এখানে বলা হয়েছে মেকানিক মোটর ভেহিকাল। তো এই পোস্টে আবেদন করার জন্য পাস করা থাকতে হবে 10+2 সিস্টেমে অর্থাৎ যাদের এখানে 10th পাস করা রয়েছে প্লাস যাদের এখানে আইটিআই পাসের সার্টিফিকেট রয়েছে 2 ইয়ারের তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা যাদের এখানে আইটিআই পাস করা নেই এখানে ন্যাশনাল অথবা স্টেট অ্যাপ্রেন্টিসশিপ যাদের করা রয়েছে মেকানিক মোটর ভেহিকালে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং যতগুলি ট্রেডসম্যানের পোস্ট রয়েছে তো সব পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। তো ট্রেডসম্যানের যতগুলি পোস্ট তোমাদের দেওয়া হয়েছে সব পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু ট্রেডসম্যানের পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এবং এই সব পোস্টে অর্থাৎ পায়োনিয়ার পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে 1 ইয়ার অর্থাৎ 1 বছরের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের সেই সব ট্রেডে তারা কিন্তু
আবেদন করতে পারবে। তো কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং নিচে বলা আছে হাউ টু অ্যাপ্লাই। অবশ্যই তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 19/5/2026 পর্যন্ত আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যাল নেওয়া হবে অর্থাৎ যে রানিং করতে হবে তোমাদের প্রথমে কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে। তো রানিংয়ের ডিটেলস বলা হয়েছে। তো তোমরা যারা এখানে এই সব পোস্টে আবেদন করবে এখানে বলা হয়েছে কনস্টেবল ড্রাইভার, তারপরে এখানে কনস্টেবল মোটর মেকানিক ভেহিকাল, তারপরে এখানে গার্ডেনার, পেইন্টার, কার্পেন্টার। তো এইসব ট্রেডে যারা আবেদন করবে তো তাদের কিন্তু 5 কিলোমিটার রানিং করতে হবে ছেলেদের ক্ষেত্রে, এখানে 24 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার রানিংয়ের জন্য 8.5 মিনিট টাইম দেওয়া হবে। এবং তোমরা যারা ট্রেডসম্যান পোস্টে আবেদন করবে কনস্টেবল কুক, তারপরে এখানে ওয়াটার ক্যারিয়ার, বারবার, হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান, তারপরে এখানে সাফাই কর্মচারী। তো ট্রেডসম্যানের পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 1600 মিটার রানিং করতে হবে, ছেলেদের ক্ষেত্রে 10 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার রানিংয়ের জন্য 12 মিনিট টাইম দেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা যারা এইসব ট্রেডে আবেদন করবে কনস্টেবল, এখানে ম্যাশুন, তারপর কনস্টেবল ইলেকট্রিশিয়ান, তো এইসব ট্রেডে আবেদন করলে তোমাদের কিন্তু এখানে 1600 মিটার রানিং নেওয়া হবে, ছেলেদের ক্ষেত্রে 9 মিনিট টাইম দেওয়া হবে। তো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে মাঠ নেওয়া হবে, মাঠ যারা পাস করবে তাদের রিটেন এক্সাম নেওয়া হবে, রিটেন এক্সামের পর তোমাদের ট্রেড টেস্ট, তারপর কিন্তু মেডিকেল এক্সাম, তারপর কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো যারা তোমরা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদনের যে লিঙ্কটি সেটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।